আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম। তো আসলে আমি ভিডিও দিতে চাইছিলাম অনেক আগে থেকেই, কিন্তু পারতেছিলাম না একটা কারণে। সেটা হচ্ছে আমার জিমেলটা যে কোনো কারণে নষ্ট হয়ে গেছিলো। তারপর অনেক চেষ্টা করার পর সেই জিমেলটা ফিরে নিয়ে আসার কারণে আমি আবার আমার চ্যানেলে ঢুকতে পারলাম। তো আমি এত কিছু করছি, আসলে আমি আমার হাজবেন্ডকে জানাইনি যে আমি চ্যানেলটা খুলছি। তো লুকিয়ে লুকিয়ে কথা বলে আমি ভয়েস দিই, কিন্তু কাউকে কিছু জানাইনি। আর এমন অবস্থায় পড়তেছিলাম যে আমি কাউকে কিছু বলতে পারতেছিলাম না। অবশেষে আমার ভাইকে দিয়ে আমি চ্যানেলটা নিয়ে আসলাম ফিরে। আনার পর আমি আপনাদের মাঝে আবার আসতে পারলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এটা ছিল সন্ধ্যার দিকে। তো আজকে আর গ্যাসে রান্না করলাম না, তো বাইরে চলে আসলাম মাটির চুলায়। তো এখন আমরা রুটি বানিয়ে নিচ্ছি, তার সাথে ছিল তরকারি। তো এগুলো আমাদের আজকের মতো রাতের খাবার। দেখেন আমি কয়েকটা রুটি ভেজে নিয়েছি। তো এর সাথে তরকারি ছিল, এগুলো ছিল সিম ভাজি। তারপর এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো ছিল কলার মোচা। আর এদিক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আলু রান্না করা হয়েছিল। এগুলো দুপুরবেলা রান্না করছিলাম, এগুলো আমরা আজকে খাবো। আর এটা ছিল পরের দিন সকালবেলা। তো আজকে আমাদের বাসায় মেহমান আসার কথা। তো সেই মেহমান কে কে আসবে, আজকে আমাদের বাসায় আমার বাবা আর আমার বোন আসবে, ছোট বোন। তো এখানে বিছানার চাদরটা বিছাইতেছি। তো ভাবলাম যে এটার উপর দিয়ে এটা বিছাই দেই, সেই জন্য একটা চাদরের উপর আর একটা চাদরটা বিছাই দিলাম। দেখতে পাচ্ছেন চাদরটি আমি বিছাই নিচ্ছি। তো গাইস, বিছাই নিতে নিতে একটা কথা বলি, আমার ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরের ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যায়। আর আমি আশা করতেছি আপনারা আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না কেটে। আর হচ্ছে যারা আমাকে সাপোর্ট করতে চান তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু আপু আমাকে কমেন্ট করেছিল, তাদের কমেন্ট অবশ্যই পড়বো। অনেকদিন পর আমি আবার ভিডিওতে ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার বিছানাটি গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি রুমের ডেকোরেশন চেঞ্জ করে ফেলছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব পরে ভিডিওতে। তো আমি আমার রুমটাকে এইভাবে সাজাইলাম। আর অবশেষে আমার আব্বু চলে আসলো। তো দেখুন আমাদের জন্য কী কী নিয়ে আসছে, তো সেটা আমি আপনাদেরকে দেখাই। আমার জন্য এগুলো নিয়ে আসছে, দই দেখা যাচ্ছে, মিষ্টি, তারপর চানাচুর, কিছু দুধ। আর এগুলো ছিল হচ্ছে গুড়ের নালি বলে আমাদের বগুড়া জেলা। তো অনেকে জানে না আমার বাবার হচ্ছে বাড়ি বগুড়া জেলায়। তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলায়। তো এখান থেকে আসতে টাইম লাগে 1 থেকে 1.5 ঘন্টা। তো দেখেন আমার বাবা আমাদের জন্য এগুলো নিচ্ছে। আর এগুলো ছিল গাছের সিম, গাছ থেকে উঠানো। বাড়িতে গাছ আছে আমাদের সিমের গাছ, তো সেখান থেকে কিছু সিম নিয়ে আসা। আর এটা বগুড়ার দই, সবাই তো জানেন বিখ্যাত বগুড়ার দই। আর এখানে যেরকম দই হয় আর অন্য কোনো এলাকায় গেলে এরকম দই পাওয়া যায় না। অনেক ট্রাই করছি, কিন্তু দেখছি এরকম দই একটাও হয় না বগুড়ার দইয়ের মতো। তো এটাও মিষ্টিটাও ছিল বেশ পছন্দের। আমি যেখান থেকে মিষ্টিটা কিনি যে দোকান থেকে, এই দোকানের মিষ্টিগুলো অনেক ভালো, তার কারণে ওখান থেকে ওই মিষ্টি আনা। এরপর আমার ছোটো বোন এটাও আগায় দিচ্ছে, বের করে দিচ্ছে যে কী কী নিয়ে আসছে সেগুলা। তো বড়ই নিয়ে আসছে। তো এই ভিডিওটা ছিল ঈদের কিছুদিন আগে, কিন্তু এই ভিডিওটা করা ছিল আমার মোবাইলে। তো সেগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আমার চ্যানেলই ছিল না, শেয়ার করব কিভাবে। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।